আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা যদি আপনি তুলতে চান তাহলে আপনারা সহজভাবে যেটা পদ্ধতি অবলম্বন করেন সেটা হচ্ছে এটিএম বুথে গিয়ে আপনার এটিএম কার্ডের মাধ্যমে সেখান থেকে টাকা আপনারা তুলতে পারেন। তবে আরো সহজ হতে চলেছে এবং অলরেডি সেটা চালু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। সেটা হচ্ছে আপনারা বাড়িতে বসেই টাকা তুলতে পারবেন, আপনার টাকা বাড়িতেই চলে আসবে। তাহলে আপনাদের অনেক সময় কিন্তু বাঁচবে, আপনার কোথাও যেতে হবে না। আপনি 3,000, 2,000, 5,000, 10,000 টাকা তুলবেন আপনার অ্যাকাউন্ট থেকে, তাহলে অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন সেই তথ্য, যে তথ্যের মাধ্যমে আপনারা ঘরে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা আপনি তুলতে পারবেন। এবং এমনই একটা নতুন পরিষেবা চালু করে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। APS এর মাধ্যমে তারা কিন্তু বাড়িতে গিয়ে, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক যারা চাকরি করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে, পোস্ট অফিসে যারা গ্রামীণ ডাক সেবক কিংবা পোস্ট অফিসের পিয়ন যে রয়েছে, তারা আপনার বাড়িতে এসে আপনার সেই টাকা কিন্তু APS এর মাধ্যমে আপনাকে তুলে দেবে এবং খুব সহজে আপনারা সেই টাকাটা বাড়িতে থেকেই পেয়ে যাবেন, কোথাও আপনার যেতে হবে না। তো আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিভাবে আপনারা সেই টাকা তুলতে পারেন, কি কি পদ্ধতি রয়েছে, এবং আপনারা যদি টাকা তোলেন তাহলে কমিশন কি কাটবে, কোনো এক্সট্রা টাকা কি আপনার খরচ করতে হবে, সেই বিষয়টাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে চলেছি। এবং এটা গভর্নমেন্টের স্কিম, এটা কোনো প্রাইভেট স্কিম নয়, একদম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, বুঝতেই পারছেন, পোস্ট অফিসের একটা স্কিম, এটা পোস্ট অফিসের একটা সিস্টেম, এটা নতুন পরিষেবা, এটা সাধারণ মানুষের জন্য। অবশ্যই আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, এবং অলরেডি যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই বিশেষ একটা আপডেট নিয়ে ভিডিওটি আমরা শুরু করি, যাতে ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারেন। অবশ্যই আমি নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই স্কিপ করবেন না, না কেটে না টেনে মন দিয়ে ভিডিওটা শুনুন। আশা করি ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে আপনার। চলুন শুরু করি। তো অবশ্যই কিন্তু আপনারা এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব আমি এক্স হ্যান্ডেল, অর্থাৎ টুইটার যেটা ছিল সেটা চেঞ্জ করে এক্স হয়েছে নাম, আপনারা জানেন। এবং এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে একটা টুইট করা হয়, এবং এপ্রিল মাসের 8 তারিখে, গত 8 তারিখে একটা টুইট করা হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। এটা একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে, ইন নিড টু আর্জেন্ট ক্যাশ বাট ডোন্ট হ্যাভ টাইম টু ভিজিট দ্য ব্যাংক। অর্থাৎ এখানেই স্পষ্ট, এই লাইনটা প্রথম লাইনেই কিন্তু স্পষ্ট, আপনি যদি আর্জেন্টলি টাকা চান এবং আপনি যদি ব্যাংকে ভিজিট করতে না চান তাহলে চিন্তা করতে হবে না, আধার এটিএম APS সার্ভিস এসে গেছে। দেখুন লেখা রয়েছে আধার এটিএম APS সার্ভিস, উইথড্র ক্যাশ ফ্রম দ্য কমফোর্ট অফ ইউর হোম, ইউর পোস্টম্যান নাও হেল্পস ইউ টু উইথড্র ক্যাশ অ্যাট ইউর ডোর স্টেপ, অ্যাভেল নাও। এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, ব্যানারটা স্পষ্ট করে দেখুন একটু ভালো করে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, লেখা রয়েছে, এবং আধার এটিএম, এবং এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের একটা লগো দেওয়া রয়েছে, এবং তার মাঝখানে ভারতীয় টাকার যে লগো সেটা দেওয়া রয়েছে। তার মানে আঙুলের ছাপ দিয়ে আপনি টাকাটা তুলতে পারবেন, এবং যেটা নাম দেওয়া হয়েছে এখানে আধার এটিএম, এবং স্পষ্ট করে লেখা রয়েছে হেল্পস ইউ উইথড্র ক্যাশ ফ্রম এনি অফ ইউর আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলেই কিন্তু এটা পসিবল, এবং এটা সবারই রয়েছে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, আশা করি আপনারও রয়েছে। অবশ্যই যদি থাকে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক তাহলে এই সুবিধা কিন্তু আপনি পাবেন। যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক না থাকে, যদি করাতে চান কিভাবে করাবেন, সেটা সেই লিঙ্কিং প্রক্রিয়া কিভাবে করাবেন এই নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেপারেট একটা ভিডিও করে দেবো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটাই কিভাবে লিঙ্ক করাবেন, আমি সেটা ভিডিও করে দেবো। এবার দেখুন এখানে নিচে রয়েছে কি কি সুবিধা পাবেন। প্রথমে রয়েছে ক্যাশ উইথড্র, অর্থাৎ আপনি কিন্তু টাকা তুলতে পারবেন, ক্যাশ উইথড্রল রয়েছে। ক্যাশ ডিপোজিট, আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন, ঠিক আছে। ব্যালেন্স ইনকোয়ারি, বর্তমান ব্যালেন্স কত রয়েছে আপনার অ্যাকাউন্টে সেটা আপনি চেক করতে পারবেন, এবং মিনি স্টেটমেন্ট পাবেন, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকের সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট টোটালটা কিন্তু আপনি পাবেন। এবং এখানে ম্যাক্সিমাম লিমিট রয়েছে একটা, APS এর যে NPCI যে রুলস রয়েছে, এবং সেই রুলস অনুযায়ী 10,000 টাকা পার ট্রানজেকশন, 10,000 টাকার উপরে কিন্তু ট্রানজেকশন আপনার হবে না। ম্যাক্সিমাম লিমিট রিস্ক 10,000 পার ট্রানজেকশন লেখাই রয়েছে।
এবং লেখা রয়েছে অ্যাক্সেস আধার লিঙ্কড এনি ব্যাংক অ্যাকাউন্ট উইথ আইপিপিবি এপিএস সার্ভিস at any post or your doorstep through postman / গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ আপনার পোস্ট অফিসের নিকটতম যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের পোস্টম্যান অথবা গ্রামীণ ডাক সেবক আপনার বাড়িতে এসে আপনার টাকা তুলে দেবে, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারে, আপনার ব্যালেন্স ইনকোয়ারি করে চেক করে দিতে পারে এবং মিনি স্টেটমেন্টটা আপনাকে দিতে পারে। অবশ্যই এই সুবিধাগুলো আপনি পাবেন। তো এবার কথা হচ্ছে অনেক প্রশ্ন, আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে এই নিয়ে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি এক এক করে, মন দিয়ে শুনবেন। দেখুন, এপিএস কিভাবে কাজ করবে। এর জন্য গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর এই এপিএস হলো এমন একটা সিস্টেম যাতে কিছু কিছু ব্যাংকিং লেনদেন করা যায়, ব্যালেন্স জানা যায়, টাকা তোলা যায়, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সবই করা যায় এই পদ্ধতিতে, শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে, অর্থাৎ আপনার আঙুলের ছাপ দিয়ে, আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দিয়েই কিন্তু আপনি করতে পারবেন। এবং একটা আধারে অনেকগুলো অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কি হবে, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে আপনাদের, আমি বলে দিচ্ছি এটাও। একটা আধার কার্ডে যদি অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে কি হবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক তার এফএকিউ অংশে স্পষ্ট জানিয়েছে যে যদি কোনো গ্রাহকের একটি আধারে অনেকগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তবে সেক্ষেত্রে কোনো লেনদেনের সময় আপনাকে বেছে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। আর যদি একই ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট থেকেই আপনি টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিতে হবে না আলাদা করে, ঠিক আছে? এটা আশা করি স্পষ্ট। এবার কত টাকা চার্জ কাটবে বাড়িতে, যদি আপনার বাড়িতে আসবে গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ আপনার পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে একজন আসবে স্টাফ, তার জন্য কি কোনো কমিশন নেবে? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক জানিয়েছে যে বাড়ি থেকে কোনো গ্রাহক টাকা তুলতে চাইলে তাকে অতিরিক্ত কোনো ফি বা চার্জ দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। কিন্তু ডোরস্টেপ সার্ভিস নিতে গেলে ব্যাংক গ্রাহকের ওপর কিছু চার্জ চাপাতেই পারে। এটা কিন্তু এখানে বলে দিয়েছে। ডোরস্টেপ, আপনার বাড়িতে এসে যদি সেই টাকাটা তুলে দেয় আপনাকে, ধরুন আপনি 5,000 টাকা তুলবেন, ঠিক আছে? এবার আপনার বাড়িতে গ্রামীণ ডাক সেবক কিংবা পোস্টম্যান এসছে টাকাটা দেওয়ার জন্য, এপিএস এর মাধ্যমে টাকাটা তুলে দেবে আপনাকে, সেক্ষেত্রে একটা কমিশন নিতেই পারে, ঠিক আছে? এটা কিন্তু স্পষ্ট নয়। তবে কিভাবে আধার এটিএম ব্যবহার করবেন? আধার এটিএম মানে কি আমরা সাধারণ যে এটিএম কার্ডগুলো ইউজ করি সেরকমই এটিএম কার্ড নাকি অন্যরকম এটিএম কার্ড, সেটাও আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। এর জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে বেছে নিতে হবে ডোর স্টেপ ব্যাংকিং। এখানে দেখুন ওয়েবসাইটটা খোলা রয়েছে, আমি একদম হোম থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে IPPBonline.com অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন এখানে ডোরস্টেপ ব্যাংকিং। ডোরস্টেপ ব্যাংকিংয়ে গেলে আপনারা কিন্তু বিভিন্ন ডোরস্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে যে সুবিধাগুলো পাওয়া যায় সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন আর্টিকেলটা, ঠিক আছে? এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটাও অবশ্যই খুবই জরুরি ফর্ম, এই ওয়েবসাইটে রয়েছে। ওয়েবসাইটে হোমে চলে যাবেন, হোমে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি, পেজটা লোডিং হচ্ছে, হয়তো সার্ভারের একটু ইস্যু থাকতে পারে, একটু স্লো হচ্ছে, আমার এখানে নেটের স্পিড খুব কম রয়েছে এই মুহূর্তে। যাই হোক, আপনাদের ইন্টারনেটের স্পিডের উপরে এই পেজটা খুলবে। দেখুন এইভাবে যখন ওয়েবসাইটটা ওপেন হবে, হোম পেজটা ওপেন হবে, উপরে দেখবেন সার্ভিস রিকোয়েস্ট বলে অপশন রয়েছে। আইপিপিবি কাস্টমার যারা আছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাস্টমার যারা, তারা এখানে ক্লিক করবেন। এবং এরপর রয়েছে নন আইপিপিবি কাস্টমার, যারা আইপিপিবি কাস্টমার নন তারা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা বিষয় দেখবেন, আপনারা নিজেরাই দেখবেন, নন আইপিবি কাস্টমার, ঠিক আছে? সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাংকিং, আপনি এটা চালু করতে পারেন এখানে ক্লিক করে, ঠিক আছে? দেখুন এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মের বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন, একটু ওয়েট করবেন, আমি অন স্ক্রিন থেকে দেখাচ্ছি ডাইরেক্টলি। দেখুন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাংকিং, আপনার বাড়িতে এসে আপনার টাকা পয়সা লেনদেন করে দেবে। এর জন্য এই পেজে আপনার আসতে হবে। দেখুন কি কি সুবিধা থাকবে। অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অর্থাৎ ওপেন নিউ অ্যাকাউন্ট, আধার এটিএম এপিএস, ক্যাশ উইথড্রল ফ্রম এনি আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট, 2 নম্বরে রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গোল করে একটা লোডিং হচ্ছে, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন এটা, ঠিক আছে? একটু ওয়েট করবেন। এবার এই পেজের নিচের দিকে যাবেন, অর্থাৎ আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর ফর্ম রয়েছে, এখানে অবশ্যই চুজ অ্যান অপশন, এখানে আপনার নামের আগে মিস্টার না মিসেস না মিস কি রয়েছে সেটা চুজ করবেন। চুজ করার পর এখানে ফার্স্ট নেম, আপনার নাম লিখবেন, এখানে আপনার টাইটেল লিখবেন, এখানে আপনার অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে বলে রাখি যে অপশনগুলোর পাশে লাল রঙের স্টার চিহ্ন রয়েছে
সেগুলো কিন্তু আপনার ভর্তি হবে, ফাঁকা রাখলে চলবে না, ঠিক আছে। এখানে অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট, পিনকোড, ঠিক আছে। এখানে নিয়ারেস্ট পোস্ট অফিস, আপনার কাছাকাছি পোস্ট অফিস, যখনই পিনকোড দেবেন, দেখুন আমি দেখাচ্ছি, পিনকোডটা দিয়ে দেখাচ্ছি। পিনকোড দিয়ে যখনই বাইরে ক্লিক করবেন, সিলেক্ট অ্যান্ড অপশনে ক্লিক করলে আপনার কাছাকাছি যে পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলো পোস্ট অফিসের নামগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটা চুজ করে নেবেন। এবার যখনই পোস্ট অফিস চুজ করবেন, নিচের অপশনগুলো, বিভিন্ন অপশনগুলো অটোমেটিকলি কিন্তু বসে যাবে এখানে। এবার এখানে আপনি কি চাচ্ছেন সেটা ডিটেলসটা কিন্তু ইংলিশে আপনি লিখে দেবেন, ছোট্ট করে লিখে দেবেন, 2, 3, 4, 5টা সেন্টেন্সে আপনি লিখে দেবেন যে ডিয়ার স্যার, আমি অমুক জায়গার স্থায়ী বাসিন্দা, আমি আপনাদের এই পরিষেবা পেতে চাই, তার জন্য যাবতীয় কি কি প্রয়োজন আমাকে জানিয়ে সাহায্য করবেন, যাতে করে আমি এই ফ্যাসিলিটিগুলো যাতে করে পাই, তার জন্য আবেদন করবেন। এখানে লিখে দেবেন একটা অ্যাপ্লিকেশনের মতো ছোট করে, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্লিক করবেন, করার পর ক্যাপচা কোড রয়েছে, পিকচার কোড, এখানে ক্লিক করে যা থাকবে, যদি বুঝতে অসুবিধা হয় এখানে সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, দেখুন যেটা সুবিধা হয়, দেখুন স্পষ্ট চলে এসছে 4323, যেভাবে থাকবে যেটা সুবিধা হবে এটা লিখে আপনারা সাবমিট করে দেবেন, এবং আপনার সেই পোস্ট অফিসে কিন্তু রেকর্ড জমা হয়ে যাবে। তার পরবর্তী সময় আপনার সঙ্গে পোস্ট অফিসে যোগাযোগ করবে, কল করতে পারে, কল করে আপনাকে পোস্ট অফিসে ডাকতে পারে, তারপর গিয়ে আপনি সমস্ত পরবর্তী যে প্রসেস রয়েছে সেগুলো আপনারা সেখান থেকে জেনে বুঝে আপনারা আবেদনটা করতে পারবেন এবং চালু করতে পারবেন। ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট অবশ্যই করতে পারবেন এইভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো অত্যন্ত ভালো একটা পরিষেবা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের। আশা করি এই পরিষেবাটা আপনাদের ইনফরমেশনটা জেনে অনেকটাই হেল্প হয়েছে। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কমেন্ট, মন্তব্য, কিছু জিজ্ঞাসা, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করব।